নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। ঘরের মোটামুটি সমস্ত রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। এবারে লাস্ট ছিল আমের টক, তো সেটিকে ঢেলে নিলাম। তো রান্না শেষে ওই যা কাজ থাকে, রান্নাঘর একটু গোছানো, বাসনগুলোকে মেজে নেওয়া, ব্যাস এই করছিলাম আমি। সমস্ত বাসন মেজে আমি স্নানে চলে গিয়েছিলাম। সেই সময় শাশুড়িমাকে বলেছিলাম যে ভাত বসিয়েছি, ভাতটাকে তুমি শুধু উপর দিয়ে দিও। স্নান থেকে চলে এসেছি, এবার দেখো সুদীপ্ত ওই মোবাইল ঘাঁটছে, আর অন্য ঘরে আমার মা আর ননদের মেয়ে ঘুমোচ্ছে। ততক্ষণে তোমাদের সাথে দুপুরের মেনুগুলি শেয়ার করি। রয়েছে লাল লাল ঝাল ঝাল লোটে শুটকি ভুনা, সর্ষে পোস্ত পাবদা, বেলে মাছের আলু দিয়ে কষা। ভাতও আমাদের রেডি হয়ে গেছে, ও দেখাতে ভুলে গেছি, আর রয়েছে আমের টক। সুদীপ্তকে খেতে দিয়ে দিয়েছি, তাই তোমাদের সঙ্গে আরেকবার সুন্দর করে প্লেট সাজানোর পরে মেনুগুলিকে দেখিয়ে নিচ্ছি। তবে এই রেসিপিগুলির সব ভিডিও আমার রেসিপি বাই শ্রিয়মস মম চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা যদি চাও না, সেখান থেকে অবশ্যই দেখে নিতে পারো। হ্যাঁ, আর বলে দিচ্ছি, তোমাদের যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলো না, তাহলে তাতে আমি ভিডিও বানাতে আরও উৎসাহিত হব। ওই যে একপাশে ননদের মেয়ে আর তার মুখোমুখি সুদীপ্ত খেতে বসে গেছে। শুধু তাকে দেখালেই হবে নাকি? আমার ছেলেকে দেখাতে হবে না? তো বাবান এখন এক ঠাম্মি আর দিদার কোলে উঠে ওখান থেকে ভাত, মানে বাবার প্লেটের থেকে ভাত চুরি চুরি করে খাচ্ছে। দূর থেকে খেয়ে তস হয়নি, বাবার কাছে চলে এসছে খাওয়ার জন্য। আর ও যার কোলে আছে সে কিন্তু আমার মা। তোমাদের আগের দিনেই ভিডিওতে শেয়ার করলাম যে আমার মা এসেছে বাড়িতে। একটু একটু করে ভাত খাচ্ছে আর দুষ্টু দুষ্টু করছে। যাই হোক, ওর আর কী কাজ। তো সুদীপ্তর ভাতের দরকার ছিল, তাই শাশুড়ি মা সুদীপ্তকে ভাত দিল। এবার সুদীপ্ত শুটকি দিয়ে ভাত খাবে। তো আমি বলছি, বলো কেমন হয়েছে? তো সুদীপ্ত তো ক্যামেরার সামনে ধরলে মুখ তুলতেই লজ্জা পায়। কি বলবো বলো তো তোমাদেরকে? আমি যে ওর থেকে একটা রিভিউ নেব, সেটাও ঠিক করে দেখাতে পারি না। যাই হোক, সেটা কোনো বড় ব্যাপার নয়, সবাই পারে না ক্যামেরার সামনে আসতে। একদিন না একদিন ঠিকই শিখিয়ে নেব। ওদের খাওয়া হয়ে গেছে, এবার মা, শাশুড়ি মা আর আমরা একসঙ্গে খেতে বসে গেছি। বলতে ভুলে গেছি, আজকে কিন্তু এক জায়গায় ঘুরতে যাচ্ছি। বলো তো কোথায়? আজ যাচ্ছি ব্যারাকপুরে, ওই অন্নপূর্ণা মন্দির আছে সুন্দর গঙ্গার পাশে, সেখানেই যাচ্ছি। তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা 5 জন মিলেই যাচ্ছি। ও এখন তো 5 জন নয়, সরি, 6 জন মিলে যাচ্ছি। বাবানকে কেন বাদ দেবো? ছোট বলে কি বাদ নাকি সবখান থেকে? যাই হোক, তোমরা দেখো মন্দিরটা কি সুন্দর না? আমার তো খুব পছন্দের এই মন্দির। আর গঙ্গার পাড়টা জাস্ট ওয়াও। কিন্তু কিছুটা না বৃষ্টি শুরু হয়ে গেছিলো বলে আমাদের এই নাট মন্দিরে একটু বসে অপেক্ষা করতে হয়েছিল। যাই হোক, মোবাইল আছে, ক্যামেরা আছে, তাই কিছু ফটোশ্যুটও করে নিয়েছি। দেখো কি সুন্দর না? পরিবেশটাই যেন খুব সুন্দর। তো সবাই ছাতা মাথায় নিয়ে যাচ্ছে। এবার যাচ্ছি ঘাটের দিকে, মানে গঙ্গার ঘাটের দিকে। ওটি মন্দিরের না, ডান দিক দিয়ে বেশ 1 মিনিটের মতন যদি হাঁটা যায় তাহলেই চলে যাওয়া যেতে পারে। একটা কারণও ছিল যাওয়ার, আমাদের আসলে মানে ঠাকুর ঘরে গঙ্গার জল শেষ হয়ে গেছিলো বলে একবারে জার নিয়ে গেছিলাম, জলও ভরে নিয়ে আসবো সেই কারণে। তবে আমার মায়ের না খুব ইচ্ছে ছিল গঙ্গাতে স্নান করবে। জলটা এত পরিষ্কার না এখানকার, মানে কি বলবো। আর ঘাটটাও না অপূর্ব সুন্দর করে বাঁধানো। যাই হোক, সুদীপ্ত নেমে গেছে, ও জল নিচ্ছে। তারপরে এখানেও কিছু ফটোশ্যুট করেছি। তারপরে আমরা টাটা বাই বাই করে বাড়ি চলে গেছি। তবে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল জানো তো। এই গরমে পুরো প্রাণ জুড়িয়ে যাওয়ার মতন। মনই চাইছিল না যে বাড়ি যাই, শুধু মনে হচ্ছিল গঙ্গার দিকেই তাকিয়ে থাকি আর হাওয়া খাই বসে বসে। কিন্তু বৃষ্টি হওয়ার কারণে ঘাটের সিঁড়িগুলো না একদম জলে ভিজে গেছিলো, তাই বসারও ঠিকঠাক জায়গা খুঁজে পাচ্ছিলাম না। তাই আর কি করব, তাড়াতাড়ি চলে যেতে হয়েছে বাড়িতে। কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়েই কিছু ভিডিও করে তারপরে গেছি। কি সুন্দর ঠান্ডা জল, আহা হা, খুবই মজা লাগছিল। সে আমার মুখ দেখেই তোমরা বুঝতে পারছো আশা করি। বাবানও খুব মজা পেয়েছে। ও
ও তো আসলে এরকম কখনো দেখেনি, চারিপাশে শুধু জল আর জল। ও তো আর বোঝেনি জল নাকি, ওর কাছে সবই নতুন। যাই হোক, আজকের ব্লগটি এই পর্যন্তই থাকলো, অনেকটা বড়ই হয়ে গেছে। তো আরও একটি নতুন ব্লগে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণে টাটা, বাই বাই, সবাই আনন্দে থেকো, ভালো থেকো, আর লাইফটাকে পুরো এনজয় করে যেও। যখনই সুযোগ পাবে টুক করে বেরিয়ে পড়বে ঘুরতে বের হওয়ার জন্য।